আচ্ছা, আজকের দিনে একজন লিডার হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? মানে এমন একজন নেতা হওয়া যার জন্য টিমের লোকেরা তাদের ১০০ ভাগ নয়, বরং পুরো ২০০ ভাগ দিতেও প্রস্তুত থাকবে। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। কিভাবে সেরকম একজন অনুপ্রেরণাদায়ী লিডার হওয়া যায়? তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি করে এমন একজন বস হওয়া যায় যার জন্য কর্মীরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবে? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আর এই উত্তরটা আমরা খুঁজব অসাধারণ লিডারশিপের ৪টা মূল স্তম্ভের ভেতর দিয়ে। প্রথমে আমরা দেখব যোগাযোগের গুরুত্ব, তারপর আসবে মোটিভেশন বা অনুপ্রেরণার কৌশল। এরপর আমরা দেখব একজন লিডারের প্রতিদিনের ছোট ছোট কাজ কিভাবে একটা কালচার তৈরি করে, আর সবশেষে একজন নেতা কিভাবে তার লিগেসি বা উত্তরাধিকার তৈরি করেন। চলুন তাহলে আমাদের প্রথম স্তম্ভ দিয়ে শুরু করা যাক, মাস্টারফুল কমিউনিকেশন বা নিপুণ যোগাযোগ। সত্যি বলতে এটাই হলো শক্তিশালী লিডারশিপের একেবারে মূল ভিত্তি। প্রথম আইডিয়াটাই কিন্তু বেশ চমকপ্রদ, নাইভ লিসনিং বা সহজ সরলভাবে শোনার অভ্যাস। নামটা শুনতে খুব সাধারণ লাগলেও লিডারশিপের ক্ষেত্রে এর প্রভাব কিন্তু অসাধারণ। এর মানেটা কি? মানে হলো কাউকে তার কথা বলার সময় কোনো রকম বাধা না দিয়ে তাকে পুরোপুরি বলতে দেওয়া। যখন একজন লিডার এইভাবে শোনেন, তখন তিনি তার টিমের কাছ থেকে এমন সব গভীর জিনিস শিখতে এবং বুঝতে পারেন যা অন্য কোনোভাবে হয়তো জানাই যেত না। যোগাযোগের আরেকটা খুব শক্তিশালী অংশ হল ফিডব্যাক, আর এর জন্য একটা সহজ কিন্তু কার্যকর প্রক্রিয়া আছে। প্রথমত, কর্মীর আসল কাজের উপর সরাসরি ফিডব্যাক দিন। দ্বিতীয়ত, যা আশা করা হয়েছিল সেটার সাথে আসল কাজটার তুলনা করুন। আর সবশেষে তাকে নিজের ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দিন। এবার আসি দুটো খুব গুরুত্বপূর্ণ নিয়মে। গোল্ডেন রুল তো আমরা সবাই জানি, অন্যের সাথে সেই ব্যবহারটাই করা উচিত যা নিজের জন্য আশা করা হয়। কিন্তু প্ল্যাটিনাম রুল আরও এক ধাপে গিয়ে যায়। এটা বলে অন্যের সাথে সেই ব্যবহার করুন যা তারা নিজের জন্য চায়। আর কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক গড়তে কিন্তু এই দ্বিতীয় নিয়মটাই অনেক বেশি কার্যকর। ২৪ ঘন্টা কমিউনিকেশনের ক্ষেত্রে এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো অনুরোধ বা প্রশ্নের উত্তর ২৪ ঘন্টার মধ্যে দেওয়ার একটা নিয়ম তৈরি করুন। এটা আসলে প্রমাণ করে যে আপনি আপনার টিমের সদস্যদের এবং তাদের চিন্তাভাবনাকে কতটা মূল্য দেন। আচ্ছা, কমিউনিকেশন তো গেল, এবার আমরা দ্বিতীয় স্তম্ভে ঢুকছি, যেটা হলো মোটিভেশন বা অনুপ্রেরণা। এটাই হলো একটা টিমের আসল ইঞ্জিন, যা প্রোডাক্টিভিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখানে মূল কথাটা হলো ফলাফলের ওপর ফোকাস করা। কে কতক্ষণ কাজ করল বা কার ব্যক্তিত্ব কেমন সেটার ওপর নয়, দিনের শেষে কাজটা ঠিকমতো হয়েছে কিনা সেটাই আসল কথা। একজন ভালো লিডার সবসময় কিন্তু ফলাফলের দিকেই নজর রাখেন। কর্মীদের সত্যি সত্যি ক্ষমতা দিতে চাইলে কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে। যেমন, তাদের শুধু ছোট ছোট কাজ না দিয়ে পুরো একটা প্রজেক্টের দায়িত্ব দিন। আদেশ করার বদলে অনুরোধ করুন। তাদের নিজেদের ভাবতে দিন আর নতুন আইডিয়া নিয়ে আসার সুযোগ তৈরি করে দিন। এটা ভীষণ শক্তিশালী একটা ব্যাপার। কর্মীরা যখন জানে যে তাদের কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি, তখন সেই কাজটা তাদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে, আর এটাই তাদের মোটিভেশনকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। চলুন এবার তৃতীয় স্তম্ভে যাওয়া যাক, আপনার দৈনন্দিন উদাহরণ। মানে একজন লিডারের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই কিন্তু পুরো অফিসের কালচার বা সংস্কৃতি তৈরি করে। এর জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকর পদ্ধতি হল ম্যানেজমেন্ট বাই ওয়াকিং অ্যারাউন্ড বা MBWA। এর মানে হল নিজের ডেস্ক ছেড়ে কর্মীদের কাছে হেঁটে যাওয়া, তারা কি করছে তা দেখা আর তাদের কথা শোনা। টিমের সাথে কানেক্টেড থাকার এটা একটা দারুণ উপায়। এই স্লাইডটা খুব সুন্দর করে দেখাচ্ছে যে ছোট ছোট কাজের প্রভাব আসলে কতটা বড় হতে পারে। যেমন ধরুন, কাউকে ধন্যবাদ জানিয়ে একটা নোট পাঠানো, সবসময় হাসি মুখে থাকা, কাজের পরিবেশটা হালকা রাখা আর ছোটখাটো ডিটেলসের দিকেও মনোযোগ দেওয়া। এই অভ্যাসগুলোই কিন্তু বিশ্বাস তৈরি করে আর মনোবল বাড়ায়। এটা একটা নিরাপদ কাজের পরিবেশ তৈরির মূল মন্ত্র বলা যেতে পারে। মানে কে দোষী সেটা খোঁজার বদলে সবসময় সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেদিকে ফোকাস করা। এতে কর্মীরা ভয় না পেয়ে সমস্যার কথা বলতে এগিয়ে আসে। এখন আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একজন লিডারের লিগ্যাসি। মানে কোন গুণগুলো একজন লিডারকে সবার কাছে স্মরণীয় করে রাখে। এর জন্য একটা চমৎকার ধারণা হল 4F ক্লাব। এর প্রথম F হল ফেয়ার বা ন্যায্য। একজন গ্রেট লিডারকে তার সব সিদ্ধান্তে এবং আচরণে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এটাই কিন্তু ভরসামন্দতার প্রথম শর্ত। দ্বিতীয় F হল ফার্ম বা দৃঢ়। এর মানে হল নিজের সিদ্ধান্তে এবং প্রত্যাশা জানানোর ক্ষেত্রে স্পষ্ট ও অটল থাকা। ন্যায্য হওয়ার পাশাপাশি দৃঢ়তা না থাকলে লিডারশিপ কিন্তু দুর্বল হয়ে পড়ে।
তৃতীয় এফ হল ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। একজন লিডার যতই দৃঢ় হন না কেন, তাকে এমন হতে হবে যার কাছে কর্মীরা কোনো দ্বিধা ছাড়াই যেতে পারে, কথা বলতে পারে। এই বন্ধুত্বপূর্ণ মনোভাবই একটা খোলা পরিবেশ তৈরি করে। আর সবশেষে চতুর্থ এফ হল ফোরসাইট বা দূরদৃষ্টি। এর মানে শুধু আজকের সমস্যা সমাধান করা নয়, বরং ভবিষ্যতের পথ দেখতে পাওয়া এবং সেই অনুযায়ী টিমকে সঠিক দিকে নিয়ে যাওয়া। এটাই একজন লিডারকে অন্যদের থেকে এগিয়ে রাখে। এই কথাটা একবার গভীরভাবে ভাবুন তো, কর্মীরাই একটা কোম্পানির একমাত্র সম্পদ, যা প্রশিক্ষণের মাধ্যমে সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে ওঠে। বাকি সব সম্পদের মূল্য কিন্তু দিন দিন কমতে থাকে। তাই সবশেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, এই সবচেয়ে মূল্যবান সম্পদের উপর কি সঠিক বিনিয়োগ করা হচ্ছে? কারণ একজন সত্যিকারের নেতার প্রধান দায়িত্বই হল এই বিনিয়োগটা নিশ্চিত করা।